আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই কোরআনটা এমন একটা হেদায়েতের গ্রন্থ, এই কোরআন দ্বারা যে সমাজে রাষ্ট্র পরিচালনা করা হবে, ওই সমাজে দুর্নীতি, কোন অন্যায় অনাচার হতে পারবে না, কোশ্চেন কালো পারবে না। ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত, যারা কোরআনকে রাজ কায়েম করতে চায়, আল্লাহর জমিন আল্লাহর আইন পরিচালনা করতে চায়, তাদের কখনো বিরোধিতা করবেন না, তাদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না, না হলে বুঝতে হবে আপনার ইমানের ভিতরে ঘাটতি আছে। যে কাজ আপনি পারেন না, যারা করতেছে আপনি তার বিরোধিতা করতেছে, বাঁকা চোখে দেখতেছেন, খবরদার এটি করবেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أفضل نساء أهل الجنة خديجة بنت خويلد وفاطمة بنت محمد ومريم بنت عمران واسية بنت مزاحم امرأة فرعون. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়ি كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আগে আগে বসেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালীনগর গোরস্থানন্দী কল্পে সপ্তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ আলিমুদ্দিন সরদার কালীনগর বারাকাল্লাহু ফি হায়াতিক সকল বলি আল্লাহুম্মা আমিন সহসভাপতির দায়িত্ব পালন করতেছেন জনাব মোহাম্মদ গোলাম মুর্শেদ ভুটু কালীনগর বারাকাল্লাহু ফি হায়াতিক সকল বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার হায়াতে বারাকা দান করে দেয় সকল বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমার পাশে উপবিষ্ট অনেক দামি নামী অনেক মানুষ বসে আছেন মঞ্চের নিচে আমার বন্ধুবর তাওহীদি জনতা ইসলামী ঝান্ডাবাহী তরুণ যুবকগণ বয়োবৃদ্ধ আমার বাবা বয়সে সমতুল্য মুরব্বিনে কেরাম পর্দার অন্তরস্থ আমার মা ও বোনেরা সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার সালাতের পরে কোনো ধরনের গুনাহের কাজের দিকে না নিয়ে এমন একটা বরকতপূর্ণ জায়গায় আসার এবং বসার সুযোগ দান করে দিয়েছেন এই জন্য আমাদের মন খুশি না বেজার সবাই খুশি তো যদি হয় খুশি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ চাপাই নবমজের আওয়াজ এত অল্প কেন কালাই রুটি জোর আছে না নাই আওয়াজটা আরো বেশি হওয়া দরকার সকল বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলাম কার সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি শুকরিয়া জ্ঞাপন করলাম কার লাভ কার বেশি লাভ কার হলো
আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো লস আছে? আমি আপনি শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের পদ উচ্চ হয়ে যাবে, আর শুকর আদায় না করলে নিচু হয়ে যাবে। ব্যাপারটি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবী শুরু লগ্ন থেকে যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, এমনকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের স্থান সর্বোচ্চ স্থান থাকবে। কি বলেন, তাই না? তার মানে বোঝা গেল আমার আপনার শুকর আদায় দিয়ে আল্লাহর কোনো প্রমোশন হয় না, ডিমোশনও হয় না। কি বলেন? শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কোনো মানুষের আপনি প্রশংসা করলেন, তার সম্মান, তার মর্যাদা বাড়ে। কি বলেন, বাড়ে না? প্রশংসা করলে, নাম করলে মানুষটা সম্মানিত হয়। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এটি? আল্লাহর ক্ষেত্রে এটি নয়, এটি মাত্র বান্দার ক্ষেত্রে। তার মানে বুঝতে পারলাম আমরা যত শুকর আদায় করলাম, লাভ কার হবে? আমাদের নিজের লাভ হবে, বান্দার লাভ হবে। কি বলেন, তাই না? এই জন্য সর্ব অবস্থায় আমরা শুকর আদায় করব কার? আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় কি না? স্ত্রীকে পিটার সময়, গাঁজা টানার সময়, মানুষের আইল ঠেলার সময় আল্লাহর শুকর আদায় করা যাবে কি তখন? তার মানে বুঝতে পারলাম আল্লাহর শুকর আদায় করার একটা জায়গা আছে, নিয়ম আছে। সর্ব অবস্থায় সব জায়গায় আল্লাহর শুকর আদায় করা যায় না। এই জন্য আপনাদেরকে বলতে চাই আলোচনার শুরুতেই, সর্ব অবস্থা আমরা আল্লাহর শুকর আদায় করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য সর্ব অবস্থা আমাদেরকে তার শুকর আদায় করার তৌফিক দান করে দেয়। সকল বলি আল্লাহুম্মা আমিন। বিশ্ব মানবতার মুক্তির দূত, নাবিদের নাবি, শ্রেষ্ঠ নাবি, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আশ্রয় দাতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, অন্ধকার যুগের আলো জ্যোতি দেখিয়েছেন জান্নাতের গতি করে নিয়েছে মহান্তি, সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ। বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করেছেন, সকল নবী আম্বিয়া কিরামদের মাথার তাজ, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যেই নবী শুধু দুনিয়ার নেতা নয়, আখিরাতের নেতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন একজন নেতার শানে মোহাব্বতের সাথে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রসুলের প্রতি দুরূদ পড়তে কি কষ্ট হয় আমাদের? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি রসুলের প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত বর্ষণ করে দিবে। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে হুঁশিয়ার করেছেন, যারা রসুলের নাম শোনার পর রসুলের প্রতি দুরূদ পড়ে না, রসুল বলতেছেন তাদের মতো কৃপণ হতভাগ্য লোক দুনিয়ার বুকে আর নাই। তো আমরা ইনশাআল্লাহ ভুলটা আর করবো না। যখনই নবীর নাম পাবো, রসুলের নাম পাবো, শুকর আদায় করা দরকার আছে না নাই? আমরা কেউ হতভাগের কাতারে পড়তে চাই? কৃপণ হতে চাই? আমাদের কেউ যদি বলে যে তুমি কৃপণ, আমরা রাগ করি কি করি না? তাহলে রসুল আমাদেরকে বলতেছেন যারা রসুলের প্রতি দুরূদ পড়ে না তারা হচ্ছে কৃপণ। আমরা ওই কাতারে পড়তে চাই কি? এই জন্য আমরা চেষ্টা করব যখনই রসুলের নাম শুনবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার রসুল এমন একজন মহামানব, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছেন আদম সফিউল্লাহ, মুসা আলাইহিস সালামকে বলেছেন মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন খলিলুল্লাহ, আর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন হাবিবুল্লাহ। যতগুলো পয়গম্বর এসেছে সকল পয়গম্বর খুশি থাকতো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত সম্মানিত মহিমান্বিত করেছেন, শুধু
ফেরেশতা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য ব্যস্ত থাকতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, আমরা যদি সিরিয়াল মেনটেন করতে যাই তাহলে আমরা সবার পরে এসেছি দুনিয়াতে। কি বলেন, তাই না? আমাদের পূর্বে যে উম্মতগুলো এসেছিল তারা আমাদের আগে এসেছে কি না? তাদের হিসেবে আমরা সবার পরে এসেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বদৌলতে আখরি জামার উম্মত হওয়ার কারণে ফুলসিরাতে, মিজানে, জান্নাতে, সর্ব জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাদেরকে স্থান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটি সৌভাগ্যের কপাল কি না? যেখানে নবীগণ পর্যন্ত, পয়গম্বর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছিলেন আল্লাহর দরবারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। একমাত্র ঈসা রূহুল্লাহর দোয়াই কবুল করেছেন, এই জন্য আবার পৃথিবীর বুকে আগমন করবেন। আমরা না চাইতেই, বিনা দরখাস্তে, না চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? শুধুমাত্র নামে চললে হবে কি? শুধুমাত্র নামে চললে হবে কি? আমি আপনি দাবি করি আমি আখরি জামানার উম্মত, আমার রসুল মুহাম্মদ, কিন্তু রসুলের কোনো আমল, কোনো সুন্নাত কিছু আমার মধ্যে নাই, আমার চলাফেরা উঠা বসায় কোনো অবস্থায় নাই, তাহলে কি আমি নিজেকে শ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করতে পারি? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মনোযোগ গভীর করতে হবে। শুধুমাত্র নামে চললে হবে না, কামের দিকেও হতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনি নিজেকে শ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করি, কিন্তু আমার চলন ফিলন, আমার আমল আখলাকের দিকে তাকালে একজন বেধর্মীর মতো মনে হয়। তাহলে মুসলমান এক বাক্যে উচ্চারণ করুন, এই শ্রেষ্ঠত্বের উম্মত দিয়ে আমার কোনো ফায়দা হবে নাকি? আমরা তো মনে করি শ্রেষ্ঠ নবীর উম্মত সবার আগে জান্নাতে চলে যাব। এতটা সহজ নয় মুসলমান। একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখুন, কাজ ছাড়া যেমন ভাবে আপনাকে কেউ মজুরি দিতে চাই না, আমার আপনার আমল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে জান্নাত দিবেন, এটা আশা করা যায়? কখনো আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আপনাদের সামনে সূরা দোহা থেকে মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি, সাথে একটি হাদিস তেলাওয়াত করেছি। এখনো কিন্তু মূল আলোচনায় যাই নাই, কি বলেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহিল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। তিনি ছিলেন গোটা নারী জাতির জন্য গৌরব। স্ত্রী হিসাবে তিনি ছিলেন শ্রেষ্ঠ, ব্যবসায়িক হিসাবে তিনি ছিলেন শ্রেষ্ঠ, মা হিসাবে তিনি ছিলেন শ্রেষ্ঠ। আমার মা ও বোনেরা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, বাহির থেকে শুনছেন, মনোযোগ গভীর করে শুনবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে কি আদর্শ ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর স্ত্রী বানিয়েছেন, জানার দরকার আছে না নাই ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ধৈর্যের মাপকাঠি বাড়িয়ে দেয়, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী কিছুদিন বন্ধ রেখেছিলেন, যার কারণে আমার রাসূল মহা চিন্তায় পড়ে গিয়েছিলেন, হতাশাগ্রস্ত মনে মনে ভাবছিলেন, আমার আল্লাহ কি আমাকে ভুলে গিয়েছেন নাকি? আমার প্রতি ওহী নাজিল কেন হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়ে বলতেছেন, হে হাবিব,
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আমি আপনাকে অচিরে অতি শীঘ্রই সুসংবাদ প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও হাবিব, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আসার আগে থেকেই, পৃথিবীর শুরু থেকেই, যখন থেকে তিনি জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পরীক্ষা শুরু করে দিয়েছে। জন্মের আগে বাবাকে হারালেন। ওরে মুসলমান ভাইরা আমার, জন্মের পরেই মাকে হারালেন 6 বছর বয়স। 4 বছর বয়স পর্যন্ত আমার রাসূল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত পালিত হলেন। মা হারা, বাবা হারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, একবার হৃদয়ের গভীর থেকে চিন্তা করে দেখুন, যে সন্তানের জন্মের আগেই মা বাবা হারিয়েছেন, জন্মের 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, তার অবস্থা কেমন হতে পারে? করুণ অবস্থা। না পেয়েছে বাবার আদর, না পেয়েছে মায়ের আদর। কষ্টে আমার রাসূল বড় হয়েছেন মুসলমান। মায়ের মৃত্যুর পর আমার রাসূল তার দাদা আব্দুল মুত্তালিবের কোলে লালিত পালিত হচ্ছেন। আল্লাহর কি পরীক্ষা! আমার রাসূল যে রাসূল হবেন, ছোট্ট অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা শুরু করেছেন। রাসূলের বয়স যখন 8 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে দিলে। মুসলমান ভাইরা আমার, চিন্তা করে দেখুন, বাবাও নাই, মাও নাই, শেষের নির্ভরশীল একটা জায়গা দাদা মারা গেল। নবীর অবস্থা কি হতে পারে? শিশু মুহাম্মদ ব্যাকুল পাগল পারা, বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কষ্টের ভিতরে বড় হলেন। দাদা যখন মারা গেলেন, মুসলমান চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা ঘরে লালিত পালিত হচ্ছেন যে ঘরে এক বেলা খাবার খেলে 2 বেলা খাবার খেতে পারি না। একদিন খাবার খেতে পেলে তার পরের দিন খাবার খেতে পাই না। গরিব অসহায় চাচা। আবার রাসূল ছোট্ট থেকে ধৈর্যশীল ছিলেন। ধৈর্যশীল বানিয়েছেন কি? খেয়াল করে দেখবেন, কোন সন্তান ভালো হবে কি খারাপ হবে, মেধাবী হবে কি ব্রেন কাঁচা হবে, ছোট অবস্থা থেকে বোঝা যায় কি যায় না? যারা তীক্ষ্ণ মেজাজের হবে, মেধাবী হবে, ভদ্র হবে, তাদের মধ্যে কিন্তু ছোট থেকে একটা লক্ষণ প্রকাশিত হয় যে ছেলেটা খুব ধৈর্যশীল। হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমার রাসূল ছোট্ট থেকে ধৈর্যশীল। আমার রাসূলের চরিত্র এতটাই পবিত্র, চাচার ঘরে যদি খেতে না পেয়েছি, তারপরে অন্য কোনো চাচার ঘরে যাই নাই। যদি অন্য চাচার ঘরে যায়, তাহলে হয়তো বা ভাববে তাকে ঠিক মতো খেতে দেয় না, তিন ছেলেটাকে, তার বদনাম ছড়িয়ে যাবে। এই জন্য আমার রাসূল খেয়ে না খেয়ে তার চাচার অধীনে ছিলেন। অন্য কোনো চাচার কাছে গিয়ে বলে নাই, চাচা আমাকে 2টা ভাত খেতে দাও, 2টা খাবার খেতে দাও।
একবারের জন্য বলে নাই। তিনি এটা ভাবতেন আমার চাচারা যখন খেতে পাবে আমিও খেতে পাবো। এইভাবে ধৈর্যের সাথে আমার রাসূল থেকে যেতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন একজন মহামানবের আমার উম্মত হয়েছি, এটি খুশির ব্যাপার কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার রাসূল বড় হতে লাগলেন। প্রায় 18 বছর বয়স। তখন থেকে তার চাচাদের সাথে ব্যবসার কাজে যেতেন, ব্যবসা পরিচালনা করার জন্য। ব্যবসা যাওয়ার কারণে আমার রাসূল একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে ব্যবসার কাজের জন্য। কি মুসলমান, কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি? ভালো লাগছে কি না? ধৈর্যশীল হতে হবে, মনোযোগটা গভীর করতে হবে, ধৈর্যের সাথে শুনতে হবে মনোযোগ দিয়ে মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, ব্যবসায় যাওয়ার কারণে আমার রাসূল একটা অভিজ্ঞতা হয়েছে, ব্যবসা করার অ্যাবিলিটি তৈরি হয়েছে আমার রাসূলের মধ্যে। ব্যবসা কাজ পরিচালনা করতে পারবি। তৎকালীন আরব বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ছিল একটা মহিলা ছিলেন, নারী ছিলেন, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছি কিনা? নামটা নতুন মনে হচ্ছে না, পুরাতন? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই পবিত্র একটা নারী, যে সময় আরব বিশ্বে নারীর কোনো মর্যাদা ছিল না, নারীর কোনো স্থান ছিল না। সেই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন শ্রেষ্ঠ মহিলা। সুবহানাল্লাহ। যে সময় নারীর কোনো সতীত্ব ছিল না, নারীর রূপ যৌবনতে মেয়েরা নারীরা অনৈতিক কাজকর্ম করত, সেই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা এলাকার লোকেরা, আরো বিশ্বের লোকেরা তাহিরা বলে ডাকতো। সুবহানাল্লাহ। তাহিরা মানে কি? পবিত্রা। এমন একজন মহিলা যার মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই, পবিত্র একটা মহিলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। প্রথম স্বামীর সাথে বিবাহ হয়েছে মুসলমান। 3 বছর সংসার করার পর আল্লাহর ডাকে তার স্বামী চলে গিয়েছেন। তার ঘরে 2টি সন্তান, ছেলে আর মেয়ে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় বিবাহ করলেন। প্রায় 2 বছর সংসার করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিতীয় স্বামীটিকেও ডাক দিয়ে নিয়েছেন। পরীক্ষাকার আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলের স্ত্রী বানাবেন, তাকে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন সে সময়ের বিশিষ্ট ব্যবসায়ী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা মারা যাবার পর বাবার ব্যবসাটা তিনি নিজে মেইনটেইন করতেছেন। কিন্তু মহিলা মানুষ দূর দূরান্তে যেতে পারে না ব্যবসা কাজের জন্য, ব্যবসার কাজের জন্য দূর দূরান্ত যেতে পারে না। ব্যবসার কাজ যাকে দেয় সে মেরে দেয় টাকা, আসলটা দেয়, লাভটা দেওয়া দূরের কথা, মূলধন থেকে টাকা মেরে দেয়। যার কারণেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন সৎ ব্যক্তিকে খুঁজতেছেন যার হাতে ব্যবসাটা দিয়ে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মনেরটা গভীর করেন, হৃদয়ের কানগুলো খুলে দেন রে মুসলমান। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবী নাফিসাকে বললেন, ও বান্ধবী নাফিসা, আমি এমন একজন মানুষকে আমার ব্যবসার কাজটা দায়িত্বটা দিতে চাচ্ছি, যে আমার ব্যবসাটাকে তার নিজের মনে করে কোনো দুর্নীতি ছাড়াই সে মেনটেন করবে। কিন্তু আরব বিশ্বে এমন কোনো মানুষ আছে নাকি?
নাফিসা বলল, বান্ধবী খাদিজা, তোমাদের কুরাইশ বংশের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলেটি নাম ডাক শুনেছি, আরবের লোকেরা তাকে আলামিন উপাধি দিয়েছে। তার চরিত্র এতটাই পবিত্র, তিনি এমন একটা সৎ ব্যক্তি, আমি আশা করতে পারি তার ডাক নাম যেভাবে শুনেছি, তাকে যদি ব্যবসাটা দিতে পারো তাহলে আশা করা যায় তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবা। বান্ধবী নাফিসা চলে গেলেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, মুহাম্মদ, আরব বিশ্বের সবচেয়ে ধনাঢ্যশীল নারী খাদিজার নাম শুনেছি কিনা? যুবক নবী বললেন, তার নাম শুনেছি, তিনি অনেক ভদ্র মহিলা, অনেক রূপবর্তী গুণবর্তী মহিলা। বান্ধবী নাফিসা বললেন, তার সাথে তুমি শেয়ারে ব্যবসা করবা কিনা? তোমাকে ডাক দিয়ে পাঠিয়েছে। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন, আমি এতিম মানুষ, কোথায় টাকা পাবো, কোথায় পয়সা পাবো? আমার কোনো মন ধন নাই ব্যবসায় শেয়ার করার জন্য। বান্ধবী নাফিসা চলে গেলেন আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বললেন, শিশু যুবক মুহাম্মদ তোমার সাথে শেয়ারে ব্যবসা করতে পারবে না। মা খাদিজাতুল কুবরা বললেন, আমি যদি তাকে আমার ব্যবসার কাজের জন্য ক্যাশিয়ার বানাই তাহলে দায়িত্ব পালন করবে কি না? যখন আসলেন রসুলের কাছে খাদিজার সে বান্ধবী, রসুল বললেন, চলে যাও আমার চাচার কাছে, আমার চাচার কাছে পরামর্শ নাও, অর্ডার নাও। আমার চাচা যদি রাজি হয় আমি ব্যবসায় তার ক্যাশিয়ার হিসেবে কাজ করতে রাজি আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যুবক ভাইয়েরা, এখান থেকে আমরা কি বুঝলাম? বাবা মার গার্জিয়ানের পরামর্শ দরকার আছে না নাই? আজকে আমরা করি কি? বাবা মার কোনো পরামর্শই নি না, মন যখন যেটা চায় আমরা করে বসি। এটি রসুলের আদর্শের মধ্যে পড়ে না মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রসুলের চাচা রাজি হলেন, ভাতিজাকে খাদিজার কাছে পাঠালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40টি উট দিয়ে, উটের পিঠে করে খেজুরগুলো দিয়ে দিলেন শাম রাজ্য, শাম দেশ যেটা সিরিয়া, সেখানে ব্যবসার জন্য তার একটা লোককে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক কিছু নিদর্শন দেখার জন্য বললেন। এই বালকটি নাকি অনেক কিছু নিদর্শন দেখা যায়, তুমি যা কিছু পাবা অলৌকিক লিখে রাখবা ডায়েরির মধ্যে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গেলেন সাম্রাজ্যে ব্যবসা করার জন্য। যখন রাস্তায় যাইতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসেছেন। যুবক লক্ষ্য করে দেখলেন, আমার রাসূল যখন গাছের নিচে বসেছেন, গাছটা নিচু হয়ে যেন আমার রাসূলকে সালাম প্রদান করতেছি। এখানে শেষ নয়, এমন কি এক টুকরা মেঘ যেন আমার রাসূলের মাথার উপর দিয়ে যাচ্ছে, যাতে করে আমার রাসূলকে রৌদ্র না লাগে। যুবক এগুলো লিখে রাখতেছে। যখন ব্যবসার জন্য সিরিয়া চলে গেলেন, শাম দেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাজারের মধ্যে প্রবেশ করলেন, ক্ষণিকের ভিতরে তার মালগুলো সবগুলো বিক্রি হয়ে গেলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, মার্কেট একটা হইচই পড়ে গেল। অবাক করা কাণ্ড, এত সুদর্শন একটা যুবক আজকে প্রথম দেখতেছি। তার মধ্যে তাকালে যেন প্রাণটা জুড়িয়ে যায়।
চোখ ফিরাতার ইচ্ছা করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। গোটা সিরিয়ার বাজারে একটা হইচই পড়ে গেল। বাড়ি কোথায় যুবক তোমার, কোথা থেকে এসেছো? রাসূল জবাব দিলেন, আমি কুরাইশ বংশের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসার কাজে এসেছি। তার কি কাজ দেখে তাওরাত এবং ইনজিলের পণ্ডিতরা থেকে সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। তাওরাতের পণ্ডিত এসে বলল, যুবক তোমার নাম কি? বলল, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাওরাতের পণ্ডিত যখনই রাসূলের বাবার নাম, তার নাম শুনেছে, বাড়ি কোথায়? মক্কায়। তাওরাতের পণ্ডিতের বুঝতে আর বাকি রইল না, এটি আখিরি পয়গম্বর মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইনজিলের পণ্ডিত এসে উপস্থিত। আমার রাসূলকে বলে, সামনের দিকে হাঁটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাঁটতে বললেন। আমার রাসূল হেঁটে দেখালেন। আমার রাসূলের চুল মোবারক দেখলেন। ইনজিলের পণ্ডিতের আর বুঝতে বাকি রইল না যেটি আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, ব্যবসা করার পর যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হিসাব নিকাশ জমা দিলেন মুসলমান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী এত নির্ভুল হিসাব দেখে আশ্চর্য হয়ে গেলেন যে পূর্বে তো আমি ব্যবসা করেছি, কিন্তু আমার মূলধন পর্যন্ত চলে গিয়েছেন এমন একজন সৎ মানুষ আমার জীবনে আজকে আমি প্রথম দেখলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রতি একটা দুর্বল হয়ে পড়লেন। মানুষ এমন হয় নাকি? আশ্চর্যের বিষয় কি না? অবাক হলেন। যতদিন যাচ্ছে আমার রাসূলের প্রতি দুর্বল হচ্ছে। এভাবে ব্যবসা কন্টিনিউ করতে আছে। তার একজন খাদেমকে সেট করে রেখেছে, আমাকে রিপোর্টগুলো দিবা, আশ্চর্য কোনো ঘটনা ঘটে কিনা, কিভাবে এত সুন্দর ব্যবসা করে, কিভাবে এত বরকত হয়। খাদেম এসে বলল, বিবি খাদিজাতুল কুবরা, আপনার এই ক্যাশিয়ার ব্যবসার কাজের জন্য যখন রাস্তায় গিয়েছে তখন এরকম অলৌকিক একটা ঘটনা ঘটেছে। মাথার উপর বৃষ্টির আবহাওয়া, যাতে করে রোদ না লাগে, এরকম অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে আর বাকি রইল না। এটি সাধারণ কোন মানুষ হতে পারে না, কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাওরাতের হাফেজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলের জন্য এতটাই কবুল করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন যাচ্ছে রাসূলের জন্য পাগল পারা হয়ে যাচ্ছে। কিভাবে বিবাহের সুসংবাদ দেওয়া যায়, কার মাধ্যমে বিবাহের খবর দিব? বান্ধবী নাফিসা কাবার পাঠালেন, মুহাম্মদ নামে যুবকটা আমার ক্যাশিয়ারের কাছে যাও, গিয়ে বলো আরব বিশ্বের কোন সুন্দর নারী তার পছন্দ আছে নাকি। আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো নাফিসা, আমার মতো আর তিন ছেলে, বাবা না, মা নাই, দাদা নাই, চাচার ঘরে লালিত পালিত আমি যুবক মুহাম্মদ, আমার সাথে কে বিবাহ দিবে? নাফিসা বলল, তুমি যার অধীনে চাকরি করো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তুমি কিছু বলো, নারী হিসাবে কেমন? আমার রাসূল বললেন, আমি যতদিন তার সাথে চলাফেরা করতেছি, তার ব্যবসা মেনটেন করতেছি, আমার চোখে দেখা শ্রেষ্ঠ নারী হতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাফিসা বলল,
যে আপনি কি মা খাদিজাকে বিয়ে করতে চান, বিবাহ করতে চান? আমার রাসূল বলেন, কিভাবে এটি সম্ভব? কোথায় কোটিপতি বিজনেসম্যান, কোথায় তার কর্মচারী, এটা কিভাবে সম্ভব? আমার নিজস্ব কোনো মতামত নাই, আমার চাচার কাছে যাও, সে যদি এটার নির্দেশ দেয় তাহলে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। চাচার কাছে গিয়ে পরামর্শ চাইল, ওগো আবু তালিব, বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমাকে পাঠিয়েছেন তোমার ভাতিজার বিবাহ দেওয়ার জন্য। স্বয়ং স্ত্রী হবেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চাচা আব্দুল মুত্তালিব আবু তালিব আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে এটি সম্ভব? সে সময়ে তৎকালীন ধনাট্যশীল সুন্দরী রমণী রূপবর্তী, যার কোনো তুলনা হয় না, তাহিরা পবিত্র একটা নারী। আমার ভাতিজা তো গরিব একটা ছেলে, কিভাবে তার সাথে বিবাহ হয়? যদি আমার ভাতিজা রাজি থাকে, আমি চাচাও রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, নাফিসা চলে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বললেন, মুহাম্মদ রাজি হয়েছে তোমাকে বিবাহ করার জন্য। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পক্ষ থেকে 20টি উট মোহরানা হিসাবে নির্ধারণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলকে একটা পয়সা খরচ করতে দেয় নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ খরচে স্বামী হিসাবে কবুল করে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার রাসূল কি তখন নবী হয়েছেন? নবীর বয়স কত? মাত্র 25 বছরের যুবক, টকবগে যুবক, বিবাহ করলেন 40 বছরের একটা নারীকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা অভিভাবক হিসাবে ব্যবস্থা করে দিয়েছিলেন। কারণ আমার রাসূলের আপদ বিপদ সর্ব অবস্থায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে পরিবেষ্টন করে রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূলের সাথে সংসার শুরু হলো। আমার রাসূলের বয়স 25 বছর, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। সংসার চলতেছে। আমার রাসূলের সন্তান 6 জন ছিল মা খাদিজার গর্ভের থেকে। কয়জন? 2 জন ছেলে আর 4 জন মেয়ে। আবুল কাসিম আব্দুল্লাহ, জয়নাব, রুকাইয়া, ফাতিমা, কুলসুম, এই 4টা মেয়ে আর 2টা ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা খাদিজার গর্ভ থেকে এসেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, সংসার চলতেছে, কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখলেন আমার নবীর মানসিক অবস্থা ভালো নাই। যেমন মন মারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, মনের ভিতরে কোনো শান্তি নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো প্রাণের স্বামী, আপনার মন খারাপ কেন? আপনি কি আমাকে বিবাহ করে ঠকে গিয়েছেন নাকি? আপনি 25 বছরের টকবগে যুবক, আমি 40 বছরের নারী, এটা ভেবে আপনি মন খারাপ করতেছেন নাকি? আমার রাসূল বললেন, ওগো তাহিরা, আমি এটি ভাবে মন খারাপ করতেছি না, আমি ভাবতেছি আমি এই দুনিয়াতে এসেছি আমার সৃষ্টিকর্তাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবী কিন্তু তখন নবী হয় নাই, কিন্তু মাথার মধ্যে খালি ঘুরপাক খায় যে কিভাবে দুনিয়াতে আসলাম, আমাকে সৃষ্টি করেছে কে? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন,
ওগো প্রাণের স্ত্রী, আমি একটু নির্জনে থাকতে চাই, আমি একটু ধ্যান করতে চাই, আমি একাকী থাকতে চাই, আমার রবের পরিচয় পেতে চাই। আমার রাসূল চলে গেলেন গারে হিরায়। গারে হিরায় যাওয়ার পর আমার রাসূল ধ্যান করতেন, চিন্তা করতেন, সার্বক্ষণিক চিন্তা ভাবনা করতেন, আমাকে কে সৃষ্টি করেছেন, কি কারণে সৃষ্টি করেছেন, আমার সৃষ্টিকর্তা কে। এইভাবে দিনের পর দিন আমার রাসূল ধ্যানে মগ্ন থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার নিয়ে যেতেন, খাবার শেষ হয়ে যেত, আবার খেতে আসতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে গেছেন আমার রাসূলের জন্য। মহিলা মানুষ, উঁচু পাহাড়ে উঠে কত কষ্ট, যারা হজে গিয়েছে একমাত্র তারাই জানবে। গারে হীরা কত উঁচু একটা পাহাড়, যারা গিয়েছে একমাত্র তারাই জানবে। রাসূলের জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্য সামগ্রী নিয়ে উঁচু পাহাড়ে যেতেন আমার রাসূলের, যাতে করে ধ্যানের বিঘট না ঘটে যায়। চিন্তা করতেন, আমার প্রাণের স্বামী মনে হয় না খেয়ে বসে আছে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত ধনাঢ্য একটা মহিলা, রূপবতী, গুণবতী, এত সুন্দর চরিত্রের একটা মহিলা, গরিব এতিম মিসকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার সকল সম্পত্তি ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বর্তমানে কেউ করে কি? একবারে নিঃস্ব কোটিপতির মেয়ে বিবাহ করে তার সকল সম্পত্তি তাকে দিয়ে দিয়েছে। এরকম নজির আছে কি? এরকম নজির দেখাতে পারবো না। যদিও থাকে একটা, এটা ভুলক্রম হয়ে গিয়েছে, হয়তো প্রেম প্রীতি করে পালিয়ে গিয়েছে, যার কোনো ফেঁসে গিয়ে বাবা মারা গেছে, সম্পত্তি তার নামে থেকে গেছে, পেয়ে নিয়েছে, এরকম হতে পারে, কি বলেন, তাই না? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে আমার মায়েদের আদর্শ রয়েছে, স্বামীকে কিভাবে মহব্বত করতে হবে। আপনি যদি একবার মা খাদিজার জীবনের দিকে তাকান, তাহলে আপনি স্বামীর অবাধ্য হতে পারবেন না। অনেক মা বোনকে পাওয়া যায় কথায় কথায় বাবার বাড়ি মায়ের বাড়ির খোঁটা দেয়, অহংকার করে, একটু কিছু হলে বলে বাবার বাড়ি চলে যাব, মায়ের বাড়ি চলে যাব, ভাইয়ের বাড়ি চলে যাব, এমন আছে না নাই? কিন্তু মনে রাখবেন মায়েরা, স্বামীর বাড়ি হচ্ছে আপনার চিরস্থায়ী একটা ঠিকানা, শেষ ঠিকানা আপনার স্বামীর বাড়ি। একদিন দুই দিন আপনাকে আপ্যায়ন করবে ভাইয়েরা মায়েরা, 3 দিনের বেলা আপনাকে বলবে চলো মেয়ে তোমাকে তোমার স্বামীর বাড়িতে রেখে আসি, করবে কি করবে না? আপনাকে আপনার স্বামী কখনো খাবার জন্য পড়ার জন্য আপনাকে কখনো খোঁটা দেয় না, মন খারাপ করে না, ভালোবেসে সোহাগ করে আদর করে আপনাকে খাওয়ায় পড়ায়। কিন্তু একটু কিছু পেলে আপনি স্বামীকে ছোট করেন, খোঁটা দেন। মায়ের বাড়ি চলে যাব, ভাইয়ের বাড়ি চলে যাব, মনে রাখবেন আপনার শেষ ঠিকানা, শেষ সম্বল আপনার স্বামী। দুনিয়ার সবে আপনাকে ছেড়ে গেল, আপনার স্বামী ছেড়ে যাবে না। শেষ ভরসা, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনার স্বামী আপনার পাশে সব সময় থাকবে। কারণ একটা মানুষ বিবাহ করার আগ পর্যন্ত সবচেয়ে মনের গভীর কথাগুলো শেয়ার করে বন্ধু বান্ধবের সাথে, কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু একটা যুবক যখন বিবাহ করে তখন নারীর খবর পর্যন্ত তার স্ত্রীর সাথে শেয়ার করে, করে কি করে না? স্ত্রীকে নিজের আপন ভাবে। কিন্তু আমার অনেক মা বোনেরা আছে, কিছু পেলে বলে ডিভোর্স নিয়ে নিব, এমন আছে না নাই? মেয়ের ভাত খেতে দেব না, এমন আছে না নাই? খবরদার এমনটি করবেন না। আরেকটি কথা না বললেই নয়, অনেক সংসার মেয়ের মায়ের কারণে ভেঙে যায়, ভালো পরামর্শ দেয় না, সব সময় খারাপ পরামর্শ দেয়।
শাশুড়ির সাথে মিল মহব্বত করে চলতে পরামর্শ দেয় না, কিভাবে ফাটল সৃষ্টি হয় চেষ্টা করে, কিছু একটা হলেই আটকে দেয় যে আর স্বামীর ভাত খেতে দেব না, এমন আছে না নাই? খবরদার এমনটি করবেন না, কারণ আপনার মেয়েকে আপনি ডিভোর্স নিয়ে আপনি আপনার সারা জীবন ঘরে রাখবেন না, অন্য কারোর সাথে আবার বিবাহ দিতে হবে আপনাকে। যেহেতু আপনি ঘরে রাখবেন না, বিবাহ দিতেই হবে, তাহলে আপনার এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার হয় কি? এটা সমাধানে নিয়ে আসতে হবে, কিভাবে ঘর সংসারটাকে টিকিয়ে নেওয়া যায়। কিন্তু ম্যাক্সিমাম পরিবার করে কি, ছোট্ট একটা কারণ পেলে ভাত খেতে দিব না, ডিভোর্স দিয়ে নিব, ছেড়ে নিব, এমন কথা বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যেহেতু আমরা নবীজির উম্মত, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার রাসূলকে তার সকল সম্পত্তি ওয়াকফ করে দিয়েছেন দ্বীনের কাজের জন্য। আমার রাসূল নবী হওয়ার আগ থেকে আমার রাসূল অভাবীদের অভাব দূর করতেন, যারা সমস্যায় পড়তেন তাদের সমস্যা দূর করে দিতেন। সমাজ কল্যাণমূলক কাজে তিনি নিয়োজিত থাকতেন। কেউ আবার ভুল বুঝবেন না যে আমার রাসূল নবী যখন ছিলেন না তখন মনে হয় মূর্তি পূজায় জড়িত ছিল। ব্যাপারটি কেমন? আমার রাসূল পবিত্র ছিলেন, কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত ছিলেন না। সাধারণ মানুষের সাথে রাসূলের কোনো তুলনা হয় কি? যে একটা মানুষ রসখোর, মদখোর, নেশাখোর ছিল, তাবলিগে গিয়ে দাড়ি ছেড়ে হজ করে ভালো মানুষ হয়ে গেছে। আমার রাসূল কেমন ছিলেন? রাসূল ছোট্ট থেকে যে আমার রাসূল রাসূল হবেন তার কিছু নমুনা, তার কিছু লক্ষণ প্রকাশিত হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। আমার রাসূল চোখ খুলে দেখতেন মা খাদিজা পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার চেহারার দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, ও প্রাণের স্ত্রী, তুমি আমার জন্য কত কষ্ট করতেছো, তোমার টকটকে চেহারাটা কালো মলিন হয়ে গিয়েছে, কয়দিন ধরে খাও নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি বাসাই না, আমি খাবো কিভাবে? মোহাব্বত, আমার রাসূল যেভাবে তার বিবিকে মোহাব্বত করতেন, বিবিও অনুরূপ আমার রাসূলকে মোহাব্বত করতেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আমার রাসূলকে বলে দিলেন, ওগো রাসূল, আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রেরণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার রাসূল স্বপ্নে দেখতেছে, কে যেন বলতেছে, ওগো মুহাম্মদ, আপনি রিসালাত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমার রাসূলকে স্বপ্ন যোগে দেখানো হতো, স্বপ্নের মাধ্যমে দেখানো হতো, ওগো মুহাম্মদ, আপনি রাসূল হয়েছেন, রিসালাত প্রাপ্ত হয়েছেন। এমনকি আমার রাসূলকে জিবরিল আমিন এসে এমন করে বুকের সাথে চেপে ধরলেন, আমার রাসূল ভয়ে ভীত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এইভাবে তিনবার করে বললেন, ইকরা, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মা খাদিজার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 5টা আয়াত নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে 5টা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গবেষণা করছিলেন সে গবেষণার ফল পেয়েছে কিনা? রাসূল চিন্তা করতেন, ধ্যানে মগ্ন থাকতেন যে আমাকে কে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার রাসূল ভয়ে ভীত হয়ে চলে গেলেন বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাদিত করো, আমাকে কাপড় জড়িয়ে দাও, আমি ভয়ে ভীত হয়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি। একজন লোক এসে আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে সূরা আলাকের 5টি আয়াত আমার প্রতি নাজিল করে দিয়েছে, আমি ভয় পেয়ে গিয়েছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাফেলের নিকট। তিনি ছিলেন তাওরাতের পণ্ডিত। গিয়ে বললেন, দেখুন তো আপনার ভগ্নিপতি ভয়ে ভীত হয়ে গিয়েছে, কারণটা কি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘটনা প্রকাশ করতে লাগলেন, ঘটনাগুলো বর্ণনা করতে লাগলেন, ওয়ারাকা ইবনে নাফেল বললেন, আপনার কাছে এমন একজন মানুষ এসেছিলেন, দূত এসেছিলেন, যে দূতটা হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি নবী হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি নবী হয়ে গিয়েছেন, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আপনার কওমের লোকেরা আপনাকে রক্তে লালা করে দিবে, আপনাকে মারবে, দেশ সারা করে দেবে, আপনার মাতৃভূমি মক্কা থেকে আপনাকে বিদায় করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণটা কি? ওয়ারাকা ইবনে নাফেল বলল, আপনি যখন তাওহীদের দাওয়াত দিবেন, একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিবেন, তখন আপনার কওমের লোকেরা, আপনার জাতির লোকেরা, আপনার বংশের লোকেরা আপনার প্রতি বেরাজ হয়ে যাবে, খুশি হবে না, নারাজ হয়ে যাবে, যার কারণে আপনাকে আপনার মাতৃভূমি থেকে বিদায় করে দিবে। ওয়ারাকা ইবনে নাফেল বলল, সে সময় যদি আমি বেঁচে থাকি, আমি আপনার পাশে গিয়ে আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাকে তাদের থেকে, আক্রমণ থেকে বাঁচানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, তার প্রতি রক্তের বন্যা আছে না নাই? নির্যাতন আছে না নাই? জুলুমের মাত্রা বেড়ে গেল আমার রাসূলের প্রতি। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ও ভাই বোনেরা, সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছিলেন। নারীর মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করেছিলেন। আর ছেলের মধ্যে, সাহাবীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার মানে আমরা বুঝতে পারলাম নারীর অবদান ইসলামে কোনো অংশে কম নয়, নারীরাও এগিয়ে আছে। কিন্তু জাহিলিয়াতের বাচ্চারা মনে করে যে নারীরাকে মনে হয় ইসলাম ঠকিয়ে দিয়েছে, এই জন্য আন্দোলন করে। যে সময় নারীর কোনো স্থান ছিল না, আমার রাসূল আসার পর নারীকে দিলেন মায়ের মর্যাদা, মায়ের পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, তার বংশের কাছে যে ছেলেটি যুবক মুহাম্মদ আল আমিন নামে পরিচিত ছিলেন, যখনই তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন তাদের কাছে শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। আলেম উলামারা যখন দিনের কথা বলে, নামাজ রোজার কথা বলে, তখন খুব ভালো লাগে। কি লাগে? কি লাগে না? কিন্তু যখন বাংলার জমিন ইসলামী আন্দোলনের কথা বলে, তখন নাস্তিক মুরতাদের গায়ে আগুন জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা?
মনে করে হুজুর রাজনীতি করবে কেন, রাজনীতির কথা বলবে কেন, নামাজ রোজা পড়ব আলহামদুলিল্লাহ, এরকম কথা বলে কি বলে না? এ কোরআনটা কি শুধু নামাজ রোজা দ্বারা ভরপুর আছে নাকি? এই কোরআনটাতে 6666টি আয়াত রয়েছে। আজকে আমাদের সমাজে এত আওয়াজ হয়, নসিহত হয়, তারপরে মানুষের পরিবর্তন সাধিত হয় না। কারণটা কি? এত ওয়াজ দিয়ে কাজ হয় না। কিন্তু বাংলার জমিন যদি ইসলামী আন্দোলনের ঘাঁটি হয়, বাংলার জমিন যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, এত ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না। যখনই পার্লামেন্টে একটা অর্ডার হবে, আজ থেকে যদি কেউ সালাত না পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাকে ধরে গ্রেফতার করা হোক। আর কেউ বেনামাজি থাকতে পারে? যদি আইন বাস্তবায়ন হয়, যারা সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতির সাথে যুক্ত হবে, তাদেরকে ধরে রিমান্ডে দেওয়া হোক, আর একজন খুঁজে পাবেন। তার মানে আমরা মেন জায়গা পর্যন্ত পৌঁছতে পারতেছি না। সর্বঙ্গে ব্যথা, মলম দেব কোন জায়গায়? আপনি উঝট খেয়ে পড়ে গিয়েছেন, আপনাকে বলা হলো আপনার যে জায়গায় ব্যথা মলম দিবেন, যে জায়গায় পড়েছেন ওই মাটিতে যে ইঁটে যে আপনি মলম ঘুষতেছেন, ব্যথা দূর হবে? ব্যথা দূর হবে মুসলমান? এই জন্য আজকের আলোচনা থেকে আপনাকে বুঝে নিতে হবে, আমার রাসূল যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে নাই তখন আল আমিন ছিলেন। যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তাদের তো শত্রুতে পরিণত হলো। এই জন্য যারা কোরআন থেকে শুধু কবরের ফুলসিরাতের ওয়াজ করে, তারা আপনাদের চোখে ভালো, কিন্তু বাংলাদেশের ইসলামী আন্দোলন করা হোক, ইসলামের রাজ কায়েম করা হোক, যখন ঘোষণা দেয় তখন আপনাদের চোখে আলেমরা শত্রুতে পরিণত হয়ে যায়। হয় কি হয় না? এটি করা যাবে না মুসলমান। আপনাকে মনে রাখতে হবে, আলেম ওলামাগণ নিজের স্বার্থের জন্য কোনো কাজ করে না। আমার রাসূল যেভাবে জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজের তাজা রক্ত জমিনে বিলিয়ে দিতে ভোট করে নাই, আলেম ওলামাগণ নিজের সুখ বিসর্জন দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কোরআনের কথাগুলো প্রচার করবার নিজের কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এই জন্য কেউ ভুল বুঝবেন না যে আলেম ওলামাগণ রাজনীতি করতেছে। রাজনীতি কোরআনের বাইরের কোনো অংশ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুলক, রাজত্ব নামে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, রাসূলের প্রতি জুলুম নির্যাতন বেড়ে গেল। আমার রাসূল ছোট্ট থেকে পরীক্ষায় উত্তীর্ণ। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট থেকে পরীক্ষা করতেছেন। ভাগ্যের কি পরিহাস যে চাচার কোলে লালিত পালিত হয়েছেন, চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কাফেরের বাচ্চারা সুযোগ পেয়ে গেল, অভিভাবকরা মুহাম্মাদের প্রতি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আল্লাহর কি পরীক্ষা! চাচার মৃত্যুর 2 থেকে 3 মাস পর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচন্ড জ্বর এলো, শরীর খারাপ করতে লাগলো। আমার রাসূলকে ডাকলেন, পাশে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো প্রাণের স্বামী, আমি আপনাকে জীবনে খুশি করতে পেরেছি কি জানি না, আমাকে মাফ করে দিয়েন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার রাসূল কান্নায় ভেঙে পড়লেন। ও খাদিজা, যে সময় আমার আশ্রয়ের কোনো স্থান ছিল না, যে সময় আমি ছিলাম অনাথ এতিম, সে সময় তুমি আমাকে বিবাহ করি তোমার সকল সম্পত্তিগুলো আমার নামে করে দিয়ে তুমি আমাকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছো। আমার সকল আপদ বিপদে তুমি পাশে থেকেছো রে খাদিজা।
আমার সকল দুঃখ বেদনাগুলো তোমার কাছে শেয়ার করতাম। পৃথিবীর বুকে তোমার চেয়ে ভালো জীবন সঙ্গী আর দেখি নাই। আমার রাসূল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন আমার রাসূল আর একটাও বিবাহ করে নাই। যেগুলো বিবাহ করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেছেন তখন বিবাহ করেছেন, জীবিত অবস্থায় একটাও বিবাহ করে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বাচ্চার মতো ফুফরে ফুফরে কাঁদতেছে আর বলতেছে, ওগো প্রাণের স্বামী, আমি মনে হয় আর বাঁচবো না। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক নিয়ে দিবে। আপনার কাছে আমি 4টি নসিহত করতে চাই। ও প্রাণের স্বামী, আমার 4টি নসিহত আপনি রাখবেন। আমি যখন মারা যাব তখন আপনি আপনার নিজ হাত দিয়ে গোসলের ব্যবস্থাটা করবে। আমার 2 নাম্বার নসিহত হচ্ছে, আপনি যেই পোশাক পরে আপনার উপর কোরআন নাজিল হয়েছিল ওই পোশাকটা যেন আমার কাফনের কাপড় হয়। 3 নাম্বার নসিহত হচ্ছে, আপনি বিভিন্ন সময় ঘর্মাক্ত হয়েছেন, ঘেমে গিয়েছেন, আপনার ঘামগুলো আমি একটা পাত্রে জমা রেখেছি। ওই ঘামগুলো আমার লাশের উপর আপনি ছিটিয়ে দিবেন, মিশকে আম্বরের সুঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার ওসিয়ত, ওগো প্রাণের স্বামী, যখন আমাকে কাফন দাফন করে সবাই চলে আসবে আপনি যাবেন না যতক্ষণ পর্যন্ত আবার সওয়াল জবাব না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল ওসিয়ত রাখলেন। মা খাদিজা মৃত্যুবরণ করলেন। কবরস্থ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির দিকে চলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা আমাকে ওসিয়ত করেছে, আমি ওসিয়ত পূর্ণ না করে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বলে দাও আমার বন্ধু মুহাম্মদকে মা খাদিজার সকল প্রশ্ন উত্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন একজন নারী রাসূলের স্ত্রী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সালাম প্রদান করেছেন। এমন আদর্শমান হওয়ার দরকার আছে না মুসলমান? হতে চাই কি চাই না? দরকার আছে না নাই? আজকে তো শুধু আমরা দুনিয়ার ভোগ বিলাসিতা নিয়ে পড়ে আছি, আখিরাতটাকে আমরা ভাবার বিষয় মনে করি না, আমরা ফোর্স সাবজেক্ট মনে করে নিয়েছি। মুসলমানদের জীবনের রুটিন হতে পারে না সারাদিন ঘুরবো ফিরবো, খাবো দাবো, রাত হবে দিন হবে বছর হবে, যুগের পর যুগ চলে যাবে, বয়স শেষ হয়ে যাবে, আখিরাতমুখী চিন্তা হবে না। এটি মুমিনের জীবন হতে পারে? একজন মানুষ ব্যবসা করার পর যদি হিসাব নিকাশ না করে তাহলে কি তার ব্যবসার লাভ লোকসান বুঝতে পারে? ব্যবসার নিয়ম হচ্ছে ব্যবসা করার পর সারাদিন পর আপনার মূলধন থেকে আপনার লাভ লসটা মাইনাস করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে ব্যবসায় লাভ হলো না ক্ষতি হলো। কি বলেন? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আজকে আমরা দুনিয়ার প্রতি এতটা আসক্ত হয়ে গিয়েছি, এতটাই পাগল পারা হয়ে গিয়েছি, শুধু দুনিয়া চাই দুনিয়া চাই। ওরে মুসলমান ভাইরা আমার, গোরস্থানে অন্য দিন মাহফিল করা হয়েছে। গোরস্থানের মাহফিল একবারও কি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছেন? এই গোরস্থান শব্দটা আমরা অনেকে চিনি, গোরস্থানের পাশ দিয়ে চলাচল করি, গোরস্থানে বসে যুবকরা রস মদ খাই, এমন আছে না নাই?
গোরস্থানের ভিতরে নেশার একটা ব্যবস্থা করে ফেলেছে, নেশা পান করে। ও মুসলমান ভাইরা আমার, একবারও কি চিন্তা ভাবনা করে দেখেছেন যারা গোরস্থানে শুইয়াস, যারা শায়িত, তারা আমার মতো আপনার মতো একদিন জীবিত মানুষ ছিল কি ছিল না? ঠান্ডা মাথা একবার চিন্তা করুন, চক্ষু বন্ধ করে একবার চিন্তা করুন মুসলমান, আমিও আপনি একবার জীবিত থাকবো না? যারা কবরস্থ হয়ে গিয়েছে তারাও আমাদের মতো জীবিত ছিল। এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমিও আপনিও তাদের মতো একই কাতারে পড়ে যাব। চক্ষুটা বন্ধ করে দেখুন, এলাকার মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, এলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুক দুনিয়ার বুকে আর নাই। কি শুনতে পাই কি পাই না? ঘোষণা হয় অমুকের ছেলে অমুক এতটার সময় মৃত্যুবরণ করেছে, এতটার সময় জানাজা পড়া হবে। সকল আত্মীয় স্বজনেরা ভিড় জমাবে, বাবা মা কান্নার রোল ফেলে দিবে, স্ত্রী সন্তানেরা কান্নার রোল ফেলে দিবে, পাগল পারা হয়ে যাবে বাবার জন্য। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, এরপর আপনি একবার চিন্তা করে দেখুন, যে পরিবারের জন্য কাজ করতে করতে সারাদিন আল্লাহর কত ইবাদতকে আমরা পিছনে ফেলে দিস, আল্লাহর কত হুকুমকে অমান্য করে দিয়েছি পরিবারের সুখের কথা চিন্তা করে, বেশি ইনকাম করবো, ওভার টাইম কাজ করব এই ভেবে। ও মুসলমান ভাইয়ের আমার, আপনার দমটা বের হওয়ার পর আপনার পরিবারের লোকেরা আপনাকে অবরস্ত করার জন্য পারাপারি শুরু করে দিবে। করবে না? শুধু দেহে প্রাণটা আছে বলে আমার আপনার জীবন আছে, তখন আমাকে আপনার নাম ধরার কেউ চিনবে না। তখন লাশ বলবে, কি বলবে? লাশ, ডেড বডি বলবে আমাকে আপনাকে। মরা হাতির দাম থাকবে, কিন্তু মৃত্যু মানুষের কোনো দাম নাই। ও মুসলমান, একবার গভীর চিন্তা করে দেখুন রে মুসলমান, যে সন্তানকে কোলে না নিয়ে আপনার ঘুম আসতো না, যে সন্তানকে আদর না করে আপনার ঘুম আসতো না, সে সন্তানটিকে যদি বলা হয় তোমার বাবার পাশে তুমি একটা রাত যাপন করো, থাকবে নাকি? স্ত্রীকে যদি বলা হয় একটা রাত্রি যাপন করো স্বামীর পাশে, থাকবে নাকি? মা বাবাকে যদি বলা হয় তোমার মৃত ছেলের পাশে তুমি একটা রাত্রি যাপন করো, থাকবে নাকি? সবাই এক বাক্যে জবাব দিয়ে দিবে, আমার ভয় লাগতেছে। কি বলবেন? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এভাবে আমার আত্মীয় স্বজনেরা সবাই আমাকে চেষ্টা করবে যত দ্রুত কবরস্থ করা যায় রে মুসলমান। শত্রুরা আমাকে আপনাকে কাঁধে করে নিয়ে যাবে না, আমার আপনার আত্মীয় স্বজন খুব কাছের মানুষেরা কবরে দেওয়ার জন্য নিয়ে যাবে। 4 ব্যয় খাটলিত করে নিয়ে যাবে কবরের দিকে, কবর দেওয়ার জন্য। কবরে গিয়ে আপনার আমার জানাজার কাজ সম্পন্ন করবে, এরপর কবরে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কবরে নামার পর একে একে সবাই চলে আসবে হাঁটি হাঁটি পা করে। আপনি হয়তো মনে করবেন হয়তো আমার বাবা আমার জন্য থাকবে, আমার ভাই আমার জন্য থাকবে, আমার আত্মীয় স্বজন আমার জন্য থাকবে, কিন্তু মুসলমান মনে রাখবেন আপনাকে মাটি দিয়ে কবরস্থ করে সবাই তার নিজ নিজ জায়গায় চলে আসবে, আপনার জন্য অপেক্ষা করবে না। আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছি রে মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের আপনজন, ফুলসিরাত আপনজন, জান্নাত আপনজন, জাহান্নামীরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আপন করতে পারি নাই। যে মা বাবার সম্পর্ক দুনিয়াতেই সীমাবদ্ধ, যে আদর স্ত্রীর সম্পর্ক দুনিয়াতে সীমাবদ্ধ,
যেই ছেলে মেয়ের সম্পর্ক দুনিয়াতে সীমাবদ্ধ, সেই আত্মীয় স্বজনের সাথে আমরা মধুর সম্পর্ক করতে পেরেছি। কলিজা বের করে দিয়ে আমরা তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার সম্পর্ক চেষ্টা করেছি। কিন্তু মুসলমান যে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় আমাদের আপনজন, সে আল্লাহর সাথে আমরা গভীর সম্পর্ক করতে পারি নাই। এটা আমাদের কপাল পুরা। দুনিয়াতে যাদের সম্পর্ক শেষ হয়ে যাবে, কবর পর্যন্ত যাবে কি উপকার আসবে? কবরে দেওয়ার পরে সবাই তার নিজ নিজ জায়গায় চলে আসবে। মুসলমান এখানে শেষ নয়। আপনার পরিবার আপনার জন্য 2 দিন 4 দিন 5 দিন আপনার জন্য ব্যথিত হৃদয়, শোকের মাতম থাকবে। 1 মাস যাবে, 2 মাস যাবে, সবাই আপনাকে আস্তে আস্তে সবাই ভুলে যাবে। মনে হবে লোকটা দুনিয়াতে ছিল না। কিন্তু আমি আপনি এমন মনে করি আমি ছাড়া দুনিয়ায় চলবেই না, এমনটা মনে করি কি করি না? এমনটা আমরা মনে করি দুনিয়া আমার জন্য আটকে থাকবে। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার বাবা আপনার পরিবারকে সুন্দর করে চালানোর জন্য কত না পরিশ্রম করত। বাবা আজকে নাই, পরিবার সুষ্ঠুভাবে চলে কি চলে না? চলে কি চলে না? আগের মতো চলতেছে, চলছে না? মুসলমান চিন্তা করে দেখুন, আমিও আপনিও যখন থাকবো না, আমার পরিবারটা আগের মতোই থাকবে, আগের মতোই চলবে। তাহলে মুসলমান আপনি কি নিতে মনে করেন যে আমি যদি দুনিয়াতে না থাকি তাহলে দুনিয়া চলবে না? আপনি কাজের অজুহাত দেখে আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল রয়েছে। অজুহাত পেশ করেন, ব্যস্ততা দেখান। আপনি এই দুনিয়ার ব্যস্ততা দেখিয়ে কোন লাভ হবে না মুসলমান। এটা একটা ধোঁকা। শয়তান আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে। হাজারো ব্যস্ততা, হাজারো চিন্তা চেতনা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে, যাতে করে আপনি আল্লাহর কাজের দিকে ধাবিত হতে না পারেন। আমরা মুসলমান ও শয়তানের কাছে আমরা পাস করতে পারি না। দুনিয়াটা আমাদের কাছে মিষ্টির মতো মনে হয়। দুনিয়ার এ ভোগ বিলাসিতা আমাদের কাছে খুব গুরুত্ব মনে হয়। আখিরাতটা আমাদের কাছে একটা ফোর্থ সাবজেক্টের মতো মনে হয়। ইবাদত করলে হয়, না করলে হয় কি, এমনটি হয় না? সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, খবরদার এমনটি করা যাবে না। যেখানে চিরস্থায়ী থাকতে হবে সেই জায়গার জন্য আমরা কোনো মান সামানা নিয়ে যাব না, এমনটি হতে পারে না। একটা দুনিয়ার ছোটখাটো একটা সফরে গেলে আমাদের কত প্রস্তুতি নিতে হয়। আমি আপনাদের এখানে এসেছি, আমাকে কত দূর থেকে সফর করে আসতে হয়েছে, প্রস্তুতি দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, আমরা এমন একটা জায়গায় চলে যাব যে জায়গাটার নির্দিষ্ট কোনো সময় আছে নাকি? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ডাক দিয়ে নিতে পারে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে কি আমরা আপন করতে পেরেছি? চিন্তা করবেন, রাত্রে ঘুমানোর সময় চিন্তা করবেন যে দুনিয়ার কত কারোর জন্য কত কি করলাম, কত কি করলাম, কত চেষ্টা করলাম আপন করার। যুবক ভাইয়েরা তো গার্লফ্রেন্ডের জন্য হাত পর্যন্ত কাটে, কাটে কি কাটে না? এত কনকনে শীতের মধ্যে যদি ডাকে যে আমাকে একটা খাবার দিয়ে যেতে হবে, যুবক ভাইরা চলে যায়। কিন্তু যুবকটাকে যখন ফজর আজানে মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান যুবকের তখন আর কোনো ঘুম ভাঙ্গে না। যুবক ঘুমে মশগুল থাকে কি থাকে না?
এটা থেকে আপনাকে বুঝে নিতে হবে। কোন মানুষ যদি আপনাকে বলে তুমি যদি ভোর 5টার সময় মান্যমরে যদি উপস্থিত হতে পারো তোমাকে নগদ 500 টাকা দেওয়া হবে, শুয়ে থাকবে একজন, মনে মনে বলবে যে সারাদিনের ইনকাম হয়ে গিয়েছে। কি বলেন, করবে না এমনটা? আমরা মুসলমান শুধু নগদটাই দেখি, কিন্তু আমার আমল নামায় যে নেকিগুলো জমা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রকাশ করবে। সেই দিন প্রকাশ করার পর আজকে তো আমরা বিশাল সালিসে 10 জন 5 জন মানুষের সামনে মুখ কালা হয়ে যায় বিচার শুনে, হয় কি হয় না? কিয়ামতের ময়দানে পৃথিবীর সকল মানুষের সামনে আপনার বিচার ফয়সালা করা হবে। মুসলমান একবার চিন্তা করে দেখুন, সে সময় যদি আপনার আমলের অবস্থা গোল্লা হয় তাহলে কি একটা অবস্থা হবে, কি লজ্জাজনক একটা বিষয় হবে। মানুষ আপনাকে ভালো নামে চিনত, আপনি ভালো একটা ছেলে, আপনার চলন ফিরন ওঠা বসা সব কিছু ভালো, কিন্তু আপনি এত বড় মানুষের সামনে লজ্জিত হবেন, আপনার কি একটা অবস্থা হবে, কি সিচুয়েশনে পড়বেন আপনি একবার চিন্তা করে দেখুন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, ঠান্ডার শীত, কনকনে শীতের মধ্যে কষ্ট করে আলোচনা শুনতেছেন, কিন্তু এই কথাগুলো আমলে নেওয়ার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে আমরা শোনার চেয়ে আমল কম করি না বেশি করি। শুনবা আমল করব তাহলে আমাদের এই সার্থক হবে এত কনকনে শীতের মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আজকে নিয়ত করে বসে আলোচনা হুজুরের কণ্ঠ কেমন দেখব। আর যদি ভাইরাল বক্তা হয় তো কথাই নাই, 20 ইঞ্চি হোক আর 25 ইঞ্চি হোক হাইট, কথা বলেন ঠিক কি না? আমাদের প্রথমেই শুরুতে আমাদের নিয়তটা আকাম, এই জন্য আমাদের আমলে কোনো বরকত হচ্ছে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করতে চাই, যেখানে আলোচনা শুনুন, যতটুকু শুনুন নিয়তটাকে সহি করতে হবে, তাহলে আমার আপনার শোনার মধ্যে কল্যাণ, বরকত এবং সফলতা আসবে। যদি শুনি আমল না করি তাহলে সফলতা আসবে কি? এই জন্য আপনাদেরকে আজকের আলোচনা থেকে যেটি বলতে চাই, মুসলমান জীবনে বহুত অন্যায় করেছি, পাপ করেছি। আজকের এই আয়োজন থেকে, মাহফিল থেকে আমরা নিয়ত করে যাই সামনের দিনে আর আমরা কোনো গুনাহের কাজের দিকে জড়িত হব না। যতদিনে দেহে প্রাণ থাকবো আল্লাহর ইবাদত করব, কারণ আমরা জানতে পারলাম এই দুনিয়ার আপনজনের জন্য ব্যস্ততা দেখে কোনো লাভ নয়। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনজন হবে তার জন্য ব্যস্ততা দেখাতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আরেকটি কথা বলতে চাই, এই জমিনে যত অন্যায় অনাচার দূরীভূত করার জন্য হাজার লক্ষ লক্ষ মাহফিলের দরকার হবে না, যদি শুধুমাত্র কোরআনটা জায়গা মতো পৌঁছে যায়। আপনারা সবাই চান তো জায়গা মতো পৌঁছাতে? কে কে চান না? দুহাত তুলে দেখান, কে কে চান না? সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, এ কোরআনটা এমন একটা হেদায়েতের গ্রন্থ, এ কোরআন দ্বারা যে সমাজে রাষ্ট্র পরিচালনা করা হবে, ওই সমাজে দুর্নীতি, কোন অন্যায় অনাচার হতে পারবে না, কোশ্চেন কালও পারবে না। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, যারা এই কোরআনকে জায়গা মতো পৌঁছাতে চায় তাদের আমরা শত্রুতা করি, বিরোধিতা করি, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিয়ে মামলা হামলার শিকার করে দিই আমরা। এমনটি করা যাবে কি? খবরদার এমনটি করবেন না। আপনাদের মাথায় হাত রেখে বলি ভাই, খবরদার করবেন না। ভাই হাত রেখে বলি ভাই, খবরদার করবেন না। ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত, যারা কোরআনকে রাজ কায়েম করতে চায়, আল্লাহর জমিন আল্লাহর আইন পরিচালনা করতে চায়, তাদের কখনো বিরোধিতা করবেন না, তাদেরকে কখনো বাঁকা চোখে দেখবেন না। না হলে বুঝতে হবে আপনার ইমানের ভিতরে ঘাটতি আছে। যে কাজ আপনি পারেন না, যারা করতেছে আপনি তার বিরোধিতা করতেছে, বাঁকা চোখে দেখতেছেন, খবরদার এটি করবেন না। এ কোরআন দ্বারা আমার রাসূল সমাজ পরিচালনা করেছেন। আমরা তো শুধু ওয়াজ শুনি যে রাসূল পেটে বাদর বেঁধেছিল, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমার রাসূল রাষ্ট্রপতি ছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। অনেক মাওলানা আছে, বক্তা আছে, এই কথাগুলো বলে না, শুধু বলে আমার রাসূল পাথর বেঁধেছিলেন পেটের ভিতরে। কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার রাসূল ছিলেন রাষ্ট্রপতি, আমার রাসূল ছিলেন ব্যবসায়িক,
আমার রাসূল কোনো কিছুই বাদ ছিল না, আমার রাসূল সব পেশার সাথে জড়িত ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। ওগো যুবক ভাইরা, আপনাদের দ্বারাই এই সমাজটা সুশীল সমাজ হতে পারে, কারণ মুরব্বী বাবারা আপনাদের মতো শক্তি সামর্থ্য রাখে নাকি? কথা বলতে হবে, রাখে নাকি? এই শক্তিটা যদি ইসলামের পথে ব্যয় করেন তাহলে সার্থক। কিন্তু দুঃখজনক হলে সত্য, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা শুনতেছেন প্যান্ডেলের ভিতর থেকে বাহির থেকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, খবরদার খবরদার, নেশার সাথে আপনারা কখনো যুক্ত হবেন না। ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে, পরিবারে কোনো শান্তি আসবে না, সুখ আসবে না। বরকত তুলে নেবেন তিনি কে? কথা বলতে হবে, বরকত তুলে নেবেন তিনি কে? যারা নেশা পানির সাথে যুক্ত রয়েছেন তাদের হাত জোর করে অনুরোধ করতে চাই, খবরদার ভাই, নেশার সাথে সংযুক্ত হবেন না। এই নেশার কারণে শুধু একটা বাড়ি নয়, একটা সমাজ বিনষ্ট হয়ে যেতে, নষ্ট হয়ে যেতে পারে। পারে কি পারে না? হাত ধরে হাত জোর করে ওয়াজ করছে বলে এটা মনে করবেন না। কথা পানি পানি লাগতেছে চাপাইয়ের ভাষায় নাকি? যখন আল্লাহর কোরআন রাষ্ট্রে কায়েম হবে আর হাত জোড়ো নয়, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে রিমান্ডে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন রাষ্ট্রে কায়েম হওয়ার দরকার আছে না? মুসলমান কারা কারা চানে কোরআন রাষ্ট্রে কায়েম হোক? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আর ঘরে ঘরে নয়, সংসদে জ্বলতে চাই আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতগুলো যেন কবুল আর মঞ্জুর করে নেয়। সকল মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, শীতের রাত, যেহেতু সামনে কালকে আবার মাহফিল আছে, এই জন্য আর দীর্ঘায়িত করতেছি না। আমরা যতটুকু শুনলাম মানার দরকার আছে না নাই? আমরা আজকের আলোচনা থেকে এটি অনুধাবন করে যাই, নলেজে নিয়ে যাই। যা কিছু শুনলাম সামনে দিনে আমরা আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। সকল বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে রুমাল যাচ্ছে, যে যা পারবেন খুশি মনে একটু দিবেন। দানের হাতটা একটু প্রশস্ত করে দেন। এই দান এমন একটা বরকতপূর্ণ একটা বিষয়, এই দানের মাধ্যমে আপনার বালা মুসিবত দূর হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার যা আছে তা থেকে নয়, আপনার রিজিক যেটা আপনি 500 ইনকাম করেন, আপনি সেই হিসাবে দান করেন। যার কোটি কোটি টাকা, তাকে সেই হিসাবে দান করতে হবে। আপনার সামর্থ্য যে হিসাবে তা আপনাকে দান করতে হবে। এই জন্য সবাই একটু বেশি বেশি দান করুন। আপনার অ্যাবিলিটি হিসেবে আপনি দান করবেন। সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার, সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলটা একটু নরম করে দিয়ে হাত তুলে আমরা সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
আয় আল্লাহ রব্বুল আলামিন, শীতের রাত মাওলা, কনকনে শীতের রাত, রব্বুল আলামিন তোমার কোরআন রাসূলের হাদিস থেকে দিনই কিছু আলোচনা করা হয়েছে। আল্লাহ দয়া করে ভুল ত্রুটি মাফ করে দিয়ে সকলে যেন আমল করতে পারি সে তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। গভীর রজনী আল্লাহ, অনেক মানুষ ঘুমিয়ে গেছে আল্লাহ, কাঙ্গালের মতো ভিক্ষুকের বেশি আল্লাহ দুনিয়ার কারো কাছে নয়, একমাত্র আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। দয়া করে আমাদের হাতগুলো তুমি ফেরত দিও না রব্বুল আলামিন, দয়া করে আমাদের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন। যারা আমরা হাত তুলেছি, পর্দার অন্তরের মা বোনেরা হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন, অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে আছেন। আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী আল্লাহ রব্বুল আলামিন, কার মনে কি বেদনা কি বাসনা তুমি একমাত্র জানো রে মাবুদ। দয়া করে সবার মনের সমস্যাগুলো দূর করে দাও রব্বুল আলামিন। যারা আমরা হাত তুলেছি আল্লাহ, অনেকের জন্মদাতা পিতা নাই, গর্ভধারিণী মা নাই রব্বুল আলামিন। বাবারে বাবা বলে ডাক দিতে পারি না, মারে মা বলে ডাক দিতে পারি না ইয়া রব্বুল আলামিন। তোমার ডাকে সাড়া দিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, দয়া করে মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করিও। সবাই পড়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রব্বুল আলামিন। বাংলার জমিনে অনেক মানুষ শাহাদাত বরণ করেছে আল্লাহ, দয়া করে তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও রব্বুল আলামিন। যারা কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহ জীবন দিয়ে দিল আল্লাহ, দয়া করে তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিও রব্বুল আলামিন। কোরআনের পাখিকে আল্লাহ তুমি শহীদের মর্যাদা দান করে দিও রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন। জানি না তোমাকে কিভাবে ডাকলে তুমি খুশি হবে আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে তোমার মুখলিস বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। আমার পাশে উপবিষ্ট সভাপতি সাহেব বসে আছেন রব্বুল আলামিন, মঞ্চে আর যারা উপস্থিত আল্লাহ দাড়ি পাকা চুল পাকা মুরব্বি নেতারা, দয়া করে তুমি তাদের হায়াতে তয়্যিবা দান করে দাও, বারাকা দান করে দাও আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন। যা শ্রম দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে মাহফিল পরিচালনা করতেছে আল্লাহ, দয়া করে তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দয়া করে তাদেরকে তুমি তোমার নেককার বান্দা হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। জানি না মাবুদ কোন সময় কোন মুহূর্তে আল্লাহ আমাদের ডাক চলে আসবে আল্লাহ। তোমার কাছে ছোট্ট একটা ফরিয়াদ, দয়া করে আমাদের সবাইকে আল্লাহ
কালিমা নসিব না করা মৃত্যুবরণ করায়ও না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.